রবিবার থেকে শুক্রবার রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর পাঁচটা দিন পেরিয়ে গেছে, কিন্তু বহু প্রশ্নের উত্তর এখনো মেলেনি। কিভাবে এই ঘটনা ঘটল? কেন রাহুলকে বাঁচানো গেল না? 20 মিনিট দূরের হাসপাতালে নিয়ে যেতে 1 ঘন্টা লাগলো কেন? এত পরস্পর বিরোধী মন্তব্য কেন? এই প্রশ্নগুলো ঘিরেই রহস্য ঘনীভূত হয়েছে। নিজের ভুলে নয়, প্রোডাকশনের গাফিলতির কারণে প্রাণ দিতে হলো অভিনেতা রাহুলকে। এবার বেরিয়ে আসছে আসল সত্য। ফেঁসে যাচ্ছে অনেকেই। ভিডিওটি দেখতে থাকুন, থাকছে সামনে ভয়াবহ তথ্য। এবার কেঁপে উঠেছে পুরো টলিউড পাড়া। বারবার একই চাদরে সত্যকে লুকিয়ে আর কত অভিনয় করবে ভোলে বাবা পার করে গা নাটকের প্রোডাকশন হাউস? এবার বেরিয়ে আসছে থলের বিড়াল। কে এই মাস্টার মাইন্ড? প্রকাশ করে দেওয়া হবে এই ভিডিওতে তার নাম, যার কারণে রাহুল বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি মতো একজন কৌশক অভিনেতাকে হারাতে হলো টলিউডের সিনেমা ইন্ডাস্ট্রি। যে প্রোডাকশন হাউস এতদিন বলে এসেছিল যে অভিনেতা রাহুল নিজের ভুলের কারণে গভীর পানিতে নামার কারণে অকালে পাড়ি দিয়েছেন পরপারে, কিন্তু তা এবার মিথ্যে প্রমাণ হলো দর্শক। এই ঘটনার সত্যকে বারবার লুকাতে চেয়েছে ভোলে বাবা পার করে গা নাটকের প্রোডাকশন হাউস। তাই তো কারো বন্ধু, কারো সহযোদ্ধা কিংবা কারো আপনজন হয়ে এবার রাহুলের অপ্রত্যাশিত মৃত্যুর আড়ালে সত্য উন্মোচন করার লক্ষ্যে এবার মাঠে নেমেছেন টলিউডের অভিনেতারা। গত 29শে মার্চ যখন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবরটা এলো, তখনও অনেকেই বিশ্বাস করে উঠতে পারেননি। তারপরে 5 দিন কেটে গিয়েছে, রাহুলের শেষকৃত্য সম্পন্ন হয়েছে, কিন্তু কিভাবে তার মৃত্যু হলো তা জানা যায়নি এখনো। এই আবহে অভিনেতার মৃত্যু পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নিল আর্টিস্ট ফোরাম। চলে যাওয়াটা তো খুব স্বাভাবিক নয়, এবং এমনভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা প্রথম তো 2 দিন সময় লেগেছে, নানান রকম প্রশ্ন করেছেন অনেকে, এবং আজকে দাঁড়িয়ে যেটা আমরা বললাম সেটা একটা করতে, সেটাকে পুরোটা প্ল্যান করতে, সেটাকে জায়গায় আনতে, আইন একটা এমনই জিনিস, তার নানান দিকে অনেকগুলো বাধা আছে, সেরকম মানুষদের সঙ্গে বসা, এবং আমরা এটাই করেছিলাম যেটা আর্টিস্ট ফোরাম সবসময় করে থাকেন। তালসারির সমুদ্র সৈকতে ভোলে বাবা পার করে গা সিরিয়ালের শুটিংয়ে গিয়েছিলেন রাহুল। সেখানেই মৃত্যু হয় তার। মৃত্যুর প্রকৃত কারণ জানতে গত 1 এপ্রিল সিরিয়ালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে চিঠি দিয়েছিল আর্টিস্ট ফোরাম। বৃহস্পতিবার তার উত্তরও দেয় তারা, কিন্তু আর্টিস্ট ফোরাম তাতে সন্তুষ্ট নয়। এরপরেই এদিন বৈঠকে বসেন আর্টিস্ট ফোরামের সদস্যরা। ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কলের মতো বর্ষিয়ান অভিনেতারা। সেখানেই অভিনেতার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আজ দুপুরে অর্থাৎ শনিবার দুপুরে তারা এফআইআর দায়ের করবেন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, আমাদের সহকর্মী এবং আর্টিস্ট ফোরামের সদস্য রাহুলের মৃত্যু ঠিক কিভাবে হলো তা জানতে চেয়েছিলাম আমরা, কিন্তু সদুত্তর পাইনি। তারপরেই ফোরামের সমস্ত সদস্যরা মিলে এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের বরাতে জানা গিয়েছে। এখানে আরও একটি সত্য আজ আপনাদের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই। সেটা হলো শুটিং চলাকালীন সময় তারা যে পানিতে পড়ে গিয়েছে তার ভিডিও ফুটেজ লুকিয়েছে ভোলে বাবা পার করে গা নাটকের পুরো ইউনিট। কারণ তদন্ত সূত্রে জানা যায় এই রাহুলের মর্মান্তিক দুর্ঘটনার কিছুক্ষণ পর কিন্তু ভোলে বাবা পার করে গা নাটকের অভিনেত্রী শ্বেতার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। সেই ভিডিওটিতে দেখা যায় তিনি নিজেও পানিতে ভিজে রয়েছেন, এবং তিনি বারবার বলার চেষ্টা করেছেন যে আমরা তো দুজনেই শুটিংয়ের সময় পড়ে গিয়েছি, আমি বেঁচে গেলাম কিন্তু সে কিভাবে মারা যায়। এমন কথা নেট পাড়ায় ভাইরাল হওয়ার পর এই ভিডিও ফুটেজ ঘিরে নানান বিতর্কের সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে। চলেন সেই সংক্রান্ত একটি সত্য সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরা যাক। এটা যে কোনো মানুষের ক্ষেত্রে এটা সত্যি। দেখো, কালকে ঘটনাটা ঘটার পরে আমরা প্রথম কি শুনলাম? প্রথম বলা হলো নাকি সেই ইউনিটের পক্ষ থেকে বলা হলো নাকি শুট শেষ করে ইউনিট নাকি কলকাতায় ফিরে এসেছিল, তারপরে রাহুলদা নাকি তার একজন সহকর্মীর সাথে নাকি ওখানে থেকে গেছিল, নাকি জলে নামতে গিয়ে নাকি দুর্ঘটনাটা ঘটে। আমরা সবাই বুঝতে পারছি এর মানেটা কি, ইঙ্গিতটা কি। যদি সেটা বলে রাহুলদা যিনি সহ-অভিনেত্রী তার একটা ভিডিও ভাইরাল না হতো কালকে, যেখানে তিনি খুব ট্রমাটাইজড হয়ে বলছেন যে আমরা তো শর্ট দিতে দিতে একসাথে পড়ে গেলাম, আমাকে তোলা হলো, রাহুলদাকে তো আমার সামনেই তুললো, রাহুলদা কোথায়, ওর খবর পাচ্ছি না কেন, ওইটা যদি না ভিডিওটা প্রকাশিত হতো তাহলে কেউ জানতেও পারতো না যে শর্ট চলাকালীন এটা হয়েছিল। প্রোডাকশন হাউসে মিথ্যে কথাটা বলেছিল, মিথ্যে কথাটাই সত্যি হয়ে যেত। এই ভিডিওটি দেখে কি বুঝলেন দর্শক? সত্য কোনোদিন কিন্তু চাপা থাকে না। আপনি যেমন করেই সত্যকে আড়াল করার চেষ্টা করবেন, ঠিক কিন্তু সত্য পানির স্রোতের মতো ভেসে আসবেই।
ঠিক তেমনি কিন্তু এই অভিনেতার মৃত্যু ঘিরে যে ধোঁয়াশা ছিল সেই ধোঁয়াশার শেষ সমাপ্তির সময় এসে গিয়েছে। এভাবে যদি আমরা সবাই রাহুলের মতো অভিনেতাদের পাশে না দাঁড়াই তাহলে একদিন সত্যকে জয় করবে কিছু চক্র। আজ যদি আমরা আবেগ দিয়ে বলি এই অভিনেতার মৃত্যুর পিছনে কি আছে, থাক আমাদের সেটা ভাবার সময় নেই, তাহলে হেরে যাবে সত্য, হেরে যাবে আপনার বিবেক। আজ যদি পুরো টলিউড ইন্ডাস্ট্রিকে রাহুলের একমাত্র ছেলে সহ যদি প্রশ্ন করে যে আমার বাবার মৃত্যু কিভাবে হয়েছে, আমি তা জানতে চাই, তাহলে কি উত্তর আছে? টলিউডের মতো ইন্ডাস্ট্রির কলাকৌশলীদের কি উত্তর আছে? জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের? জানি কোনো উত্তর নেই। তাই আমরাও চাই বেরিয়ে আসুক আসল সত্যটা। যদি রাহুলের ভুলের কারণে মৃত্যু হয় সেটাও প্রমাণ করে দেখান, আমরা সবাই মেনে নিব। কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে সত্যকে লুকানোর চেষ্টা করবে কোনো একটি চক্র, তা কোনোদিন মেনে নিবে না এই প্রজন্ম। তাই তো এবার জাস্টিস ফর রাহুল টলিপাড়ার মিছিলে সমাগম সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। এবার টলিমুডে উঠল জাস্টিস ফর রাহুল স্লোগান। 4 তারিখ শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে সিলেবপাড়ার সিংহভাগ তারকারা এই মিছিলে যোগ দেবেন। ইতিমধ্যেই পরিচালক শিল্পীরা জাস্টিস ফর রাহুল স্লোগান তুলে পোস্টার ভাগ করে নিয়ে পথে নামার জন্য আহ্বান জানিয়েছেন সকলকে। টলিগঞ্জে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে জাস্টিস ফর রাহুল স্লোগান। এবার সেই মিছিলে অংশ নিতে আবেদন জানালেন ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত। এই ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লেখেন, তীব্র শোক নিয়ে সকলকে জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় একটি শুটিং করতে গিয়ে 29 মার্চ প্রয়াত হয়েছেন। তার মৃত্যুর ন্যায় বিচার চেয়ে নাগরিক সমাজ একটি মিছিলে অংশগ্রহণ করার জন্য ডাক দিয়েছে। আজ শনিবার বিকেল 4টার সময় টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিল হবে। ইম্পার সদস্যরা বহু বছর ধরে রাহুলের সঙ্গে বিভিন্ন কাজে সঙ্গী ছিলেন। সেই কারণেই আমরা এই মিছিলের অংশ হয়ে রাহুলের মৃত্যুর ন্যায় বিচার চাইতে প্রস্তুত। ইম্পার তরফে রাহুলের অনুরাগীদের কাছেও আমাদের আবেদন রইল এই মিছিলে যোগ দেওয়ার জন্য। এই প্রয়াত অভিনেতার মৃত্যু ঘিরে একের পর এক মুখ খুলতে শুরু করেছে পুরো টলিপাড়া। যদি কেউ এই দায় এড়াতে চায় তাদের উচিত শিক্ষা দিবে পুরো টলিউড বলে জানিয়েছেন রাহুলের ভক্ত অনুরাগীরা। এই প্রয়াত অভিনেতা কেমন ছিলেন চলেন সেটাও একটু তার স্বজনদের কাছ থেকে জেনে আসা যাক। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এন্টায়ার শুধু টলিউড নয়, বাবিন মানে আমাদের রাহুলের চলাফেরাটা, মানুষের সঙ্গে মেশাটা খুব বিস্তৃত ছিল। নিজস্ব মতামত নিয়ে অত্যন্ত যুক্তিবাদী চিন্তাভাবনা নিয়ে চলে একটি ছেলে, যে বিপরীত যে কোনো রকমের মতামতকেও অত্যন্ত যুক্তির সঙ্গেই বিবেচনা করত। এই ধরনের একজন অত্যন্ত মেধাবী অভিনেতা, তার এই শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, এটা টলিউড ভুলতে পারছে না, আমরা কেউই মানতে পারছি না। আর এত কিছু শোনার পর এবার ফেঁসে যাচ্ছে লীনা গঙ্গোপাধ্যায়। কারণ এই ভোলে বাবা পার করেগা নাটকের প্রোডাকশন হাউসের অন্যতম কর্ণধার রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। তাকে এবার আইনের আওতায় আনা হলে বেরিয়ে আসবে থোলের বিড়াল বলে জানিয়েছেন রাহুলের ভক্ত অনুরাগীরা। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় এই মহিলাকে ধরলে আসল সত্য কি বেরিয়ে আসবে কিনা তা জানিয়ে দিন আমাদেরকে কমেন্ট করে। ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকতে পারেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আমাদের অনুসন্ধান মিথ্যার চাদরে লুকিয়ে থাকা সত্যকে বের করে এনে আপনাদের সামনে তুলে ধরা, এটাই আমাদের আসল লক্ষ্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভয়াবহ তথ্য নিয়ে সবার আগে। ডেস্ক রিপোর্ট, ট্রেন্ডস নিউজ 69।